এখন প্রথম যেটা আল্লাহ তাআলা বলছেন, হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ, এটাকে তুমি মানো না মানো না? হে নবী বলছে, আল্লাহ তাআলা বলেন হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ। হে নবী, নবীকে বলতে বলতে বিদায় আল্লাহ তাআলা বলছে। আচ্ছা, আল্লাহ তাআলা নবীকে বলতে বলছে বিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে বলছে। আল্লাহ তাআলা যদি জি না বলতেন বাধা করতো তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো। জি জি, এখন তাহলে এটার উত্তর আমি দেই। তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, এখন আমি উত্তরটা দেই। পুরো আয়াতটা ব্যাখ্যা করেন। হ্যাঁ করি, সময় দাও তুমি আমাকে। হ্যাঁ পুরো আয়াতটা তাফসীর করেন। হ্যাঁ তাফসীর করি, তুমি সময় দাও আমাকে, তাফসীর করি আমি, সময় দাও। তুমি বলতেছো যে আল্লাহ তাআলা নবীকে বলতে বলছে দেখা নবী বলছেন। আল্লাহ কি নবীকে মিথ্যা কথা বলতে বলছেন না সত্য কথা বলতে বলছেন? অবশ্যই সত্য কথা। তাহলে হে নবী আপনি বললেন আমি তোমাদের মতো মানুষ, এটা কি নবী সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্য বলছেন। তো সত্য কথা নবী বলতে বলছেন, তাহলে কি আমি এখন এটাকে অস্বীকার করব? নবী বলতেছে আমি তোমাদের মতো মানুষ, এখন আমি কি বলবো যে না নবী আমার মতো মানুষ না? আল্লাহ তাআলা আমার, আরে আমি এখন কথা বলতেছি, তুমি এখন কথা বলো কেন? আমার কথা শোনো, আমি এখন কথা বলতেছি, তোমার তো এখন শোনার পালা, শোনো তুমি ভালো করে। আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, আল্লাহ তো সরাসরি বললেই পারতেন, নবীর মুখ দিয়ে আবার বলাইতেছেন। তো এই জিনিসটা যে কথাটা আল্লাহ নবীকে বলাইতে বলছে, সেই কথাটাকে আমি মানবো না অস্বীকার করব? অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ, এখন আমি কি বলবো যে না না আপনি আমাদের মতো মানুষ না, আপনি আমাদের মতো মানুষ না, না না আপনি আমাদের মতো মানুষ না, এটা বলবো? এক। দুই নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা নবীকে বলছেন বলে দেন আমি তোমাদের মতো মানুষ, ইউ হাইলে আমার উপর ওহী আসে। তো আমাদের নবী আমাদের মতো মানুষ, এটাও আল্লাহ তাআলা বলতে বলছেন, নবীর উপর ওহী আসে, এটাও আল্লাহ তাআলাই বলতে বলছেন। এখন তুমি যদি বলো প্রথম অংশ তুমি মানবা না, তাহলে নবীর উপর যে ওহী আসে এটা তুমি মানতে পারবা না। দুইটাই তো আল্লাহ তাআলা বলতে বলছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ তাআলা এক, এটা তো আল্লাহ নবীকে বলতে বলছেন। এখন তুমি কি বলবা যে এটা আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, এই জন্য আল্লাহ তাআলা এক না, আল্লাহ তাআলা এক এটা শুধু নবী বলবে আমরা বলবো না, এটা তুমি বলবা? আপনার এইটার কথার সাথে ওইটার কথার কোনো মিল নাই, এই তাফসীরের সাথে ওই তাফসীরের কোনো মিল নাই। কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন। আচ্ছা, আপনি যে বলটা দিচ্ছেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহংকার না আসার জন্য এটা বুঝাইছে। তার মানে নবীর ভিতরে অহংকার ছিল? হ্যাঁ নবীর ভিতরে অহংকার ছিল? অহংকার ছিল না, না আসার জন্য বুঝাইছে। তো নবীকে অহংকার না আসার জন্য আল্লাহ তাআলা নবীকে মিথ্যা কথা শিখাইছে না সত্য কথা শিখাইছে? যেটাই হোক সত্য কথা অবশ্যই। তো সত্য কথা যদি শিখায়, নবী আমাদের মতো মানুষ, নবীকে অহংকার না আসার জন্য আল্লাহ শিখাইছে, তাহলে তো বিষয়টাই হলো সত্য। তো জিনিসটা নবী আমাদের মতো মানুষ সত্যই তো হইলো। তাইলে এলা অহংকার আসার জন্য হোক আর অহংকার না আসার জন্য হোক, কথাটা তুমি বুঝো বিষয়বস্তু ঠিক কিনা। এখন বিষয়বস্তু আল্লাহ তাআলা কেন বলছেন? নবীর ভিতরে অহংকার দূর করার জন্য বলছেন, যে কারণে বলছেন কথাটা ঠিক কিনা, নবী আমাদের মতো মানুষ, সেটা হচ্ছে বিষয়। দুই নম্বর হচ্ছে এই তাফসীর কোথায় আছে যে অহংকার দূর করার জন্য বলছে? মুফাসসিররা, তুমি ইবনে জারির তবারি পড়ো, তুমি ইবনে কাসির পড়ো, তাফসীরে কুরতুবী বলো, তারা তাফসীর করেছেন। এমনকি তুমি তাফসীরে রুহুল বায়ান, যেটা দ্বারা বেদাতীরা দলিল দেয়, সেখানে বলা হয়েছে যে মানুষ হওয়ার দিক থেকে কাফের নবী সমান বরাবর। তাফসীরে রুহুল বায়ান দেখো তুমি, তোমাদের ওই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, সরসিনা সাহেব, তারা বারবার এটা দিয়ে দলিল দেয়। তো রুহুল বায়ান খুইলা দেখো, সেখানে বলছে নবী এবং কাফের মানুষ হওয়ার দিক থেকে উভয়ে বরাবর। মুমিন আর মুনাফেক আর মুশরিক মানুষ হওয়ার দিক থেকে। নাউজুবিল্লাহ রুহুল বায়ানের উপরে আমার উপরে কেন? নাউজুবিল্লাহ রুহুল বায়ানের উপরে আমার উপরে কেন? নাউজুবিল্লাহ আল্লাহর উপরে পড়ো, আল্লাহ বলছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ নবীর উপরে পড়ো, নাউজুবিল্লাহ। তাহলে তোমার দৃষ্টিতে আল্লাহও বেয়াদব, তোমার দৃষ্টিতে নবীও বেয়াদব, তোমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মুফাসসিররা বেয়াদব। শুধু তোমাদের মতো যারা বেদাতি আছো এরা হইলা আদব বলা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা বলে, এজন্যই বলছি তোমাকে শুরুতে, যারা বলে নবী আমাদের মতো মানুষ না, তারা সম্পূর্ণ মুশরিক। তারা আল্লাহকেও মানে না, তারা নবীকেও মানে না, তারা হাদিসও মানে না, তারা তাফসীরও মানে না, তারা কিচ্ছু মানে না। তুমিই তো বললা যে নবী আমাদের মতো মানুষ, এটা নাকি আমি বলছি। আল্লাহর আয়াতকে, আল্লাহর কথাকে তুমি আমার কথা বলে চালাইয়া দিচ্ছ। আল্লাহর কথাকে তুমি আমার কথা বলে চালিয়ে দিচ্ছ। কথা হচ্ছে আল্লাহর, তুমি বলতেছো এটা আমার কথা, তাহলে তোমার ঈমান কেমনে থাকে?
আমি বললি না এটা আপনার কথা। তুমি তো বলতেছো যে আপনি বলছেন নবী আমাদের মতো মানুষ, তো আমি তো এটা বলি নাই, বলছে তো আল্লাহ, বলছে তো নবী নিজে। তাহলে তুমি বলবা যে আল্লাহ বলছে নবী আমাদের মতো মানুষ, এখন এই কথাটা ঠিক না, তুমি এমনি বলবা তাইলে? এই কথা তো আমি বলি নাই, নবী আমাদের মতো মানুষ এটা তো আমি বলি নাই, তাহলে তুমি আমার দিকে কেন সম্পৃক্ত করছো? তাহলে তুমি বলবা যে আল্লাহ বলছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু আমরা বেদাতিরা এটা মানি না, এমনি বলো, এভাবে বলো। ভাই তোমাকে আগেই বলেছি, দুইজন একসাথে কথা বললে তো কথা হবে না, দুইজন একসাথে কথা বললে তো কথা হবে না, তুমি শুনবা বলবা, শুনবা বলবা। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নবী আমাদের মতো মানুষ এটা তো আমি বলি নাই, আল্লাহ বলছে, তা তুমি কেন বললা যে এটা আমি বলছি? বর্তমান আপনি বলতেছেন আমি এটা বলছি। বর্তমান আল্লাহর কথা কি অতীত হয়ে গেছে? আল্লাহর কথা তো সব সময় আছে। তাহলে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম সূরা কাহাফের 110 নং আয়াত কি অতীত? তুমি এটা কি বর্তমান মানো না? কোরআন কি তুমি বর্তমান মানো না? মানে কোরআন বর্তমান কালে প্রযোজ্য না, এটা আবু বকরের লেগে আসিল, অতঙ্গর বেদাতীদের জন্য এখন কি ভিন্ন কোরআন আসছে? তুমি বলতেছো যে কোরআন বর্তমান না, তাহলে তুমি আরেকটা কুফরি করলা, তুমি তো আরেকটা কুফরি করলা। তাইলে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম এটা কি আবু বকরের লেগে ছিল, আর বর্তমান যুগে তোমার বেদাতীদের লেগে আরেক কোরআন আসছে নাকি যে নবী আমাদের মতো মানুষ না? এই তো দেখছো কোরআনের সাথে তোমাদের বেদাতীদের কোনো মিল নাই। এই দেখো তুমি বলতেছো যে কোরআন এটা অতীত, বর্তমানে তোমরা নতুন কোরআন বানাইছো, নতুন শরীয়ত বানাইছো, এটা তোমার কথা দিয়ে দলিল হইলো। আমার কথার ভাষা বুঝতেছেন না, তাহলে আমার হুজুর আমার উস্তাদের কথা ভাষা কেমনে বুঝবেন? তোমার কথা স্পষ্ট। আপনার যোগ্যতা আছে আমার উস্তাদের সাথে বহস করার, আপনি তো আমার সাথে কথা বলতে পারছেন না। আমার উস্তাদের সাথে কই, আমার উস্তাদের তো ভালো যোগ্য হবে না, লোক একটা কানি লোকের যোগ্য হবেন না আপনি। জি আরো বলো, আরো বলো। আপনি আমার উস্তাদের সাথে কিসের বহস করবেন? জি হ্যাঁ বলতে থাকো, বলো, তোমার সময় দিলাম, বলো। এবার আপনি আমারে বলেন কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি? পুরো কোরআন শরীফ শোনো, আচ্ছা আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি, এটা তোমার কে বলছে? হ্যাঁ কে বলছে এটা? এটা তো আপনারা বলতেছেন। কোথায় বলছি আমি? তুই বার করে দেখা বেটা, আমি কোথায় বলছি নবী মাটির? কোথায় বলছি আমি? দেখা তুই হ্যাঁ কোথায় বলছি? দেখা। হ্যাঁ 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 ভিডিও কিন্তু ভাইরাল হবে। হ্যাঁ দেখাও। ঠিক আছে ইউটিউবে বলেন নাই। আচ্ছা নবী করিম তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের চিৎকার করতেছো কেন? তুমি দেখাও আমি কোথায় বলেছি নবী মাটির তৈরি, কোথায় বলছি? আচ্ছা আচ্ছা তাহলে নবী করিম আরে বেটা আমি নিজেই তো বেটা নূরের তৈরি, তো নবী কেমনে মাটির তৈরি হয়? নূরের তৈরি মানছেন তো? হ্যাঁ আমি নিজেই তো নূরের তৈরি বেটা, নবী কেমনে মাটির তৈরি হইব? হ্যাঁ নবী নূরের তৈরি মানছেন, তাহলে আমি নিজে আমার নূরের তৈরি, তুমি কও যে নবী মাটির তৈরি। তোমার কে কইছে নবী মাটির তৈরি? আমি বলছি নবী আমাদের মতো মানুষ, নবী যার দ্বারা তৈরি আমিও তার দ্বারা তৈরি, আমি যার দ্বারা তৈরি নবীও তার দ্বারা তৈরি, আমি নিজে তো নূরের তৈরি, ঠিক আমি নিজে নূরের তৈরি। আপনি নিজে নূরের তৈরি? হ্যাঁ। আপনি তো নাপাক পানির মাধ্যমে তৈরি। হ্যাঁ আপনি তো নাপাক নবীও তো নাপাক পানির মাধ্যমে তৈরি, নবীও তো নাপাক পানির মাধ্যমে তৈরি। নবী নিজে হাদিসে বলছে, নবী নিজে হাদিসে বলছেন আমি বৈধ বৈবাহিক দম্পতি থেকে সৃষ্টি হয়েছে, নবী তো নাপাক পানি থেকে তৈরি। তো নাপাক পানি থেকে তৈরি হইলে কি নূরের তৈরি হইতে পারে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার বেদাতি মতবাদের উপর। নবী যে নাপাক পানি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, সমস্ত মানুষ একই পদ্ধতিতে, শুধু আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া। তো নবী কি শোনো, নবী কি জমজমের পানির দ্বারা তৈরি হয়েছে? এই বেটা আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাআলা দ্বারা সৃষ্টি। আরে বেটা শোনো, নবী কি জমজমের পানি দ্বারা সৃষ্টি হয়েছে? হ্যাঁ নবী কি জমজমের পানি দ্বারা সৃষ্টি? আমি তো বলি না। আচ্ছা তাহলে বলো, নাপাক পানির কথা আনছো না, বলো না তুমি। তাহলে আমার জানা মতে, শোনো, আমার জানা মতে নবী, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ওলি একই ভাবে সৃষ্টি হয়েছে। তুমি তো কথা বলতে দিচ্ছ না, তুমি তো কথা বলতে দিচ্ছ না, তুমি তো কথা বলতে দিচ্ছ না। হ্যাঁ বলেন। তো নবী বলি পৃথিবীর সমস্ত মানুষ শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আর হযরত আদম ছাড়া আর হাওয়া ছাড়া একই পদ্ধতির সৃষ্টি হয়েছে, এটাই তো আমরা জানি। এখন তোমার কাছে যদি ভিন্ন কোনো আয়াত থাকে, কোরআন থাকে, তুমি আমাকে সেই কোরআন আয়াত দিয়ে বুঝাও যে নবী জমজমের পানি বা হাউজে কাউসারের পানি। ভাই তুমি তো প্রশ্নই করতে, কথা বলতে দিচ্ছ না। তুমি আয়াত দাও, কোরআন দিয়ে আমাকে বুঝাও যে নবী হাউজে কাউসারের পানি দ্বারা
অথবা জমজমের পানি দ্বারা অথবা অন্য ব্যতিক্রম কোনো পদ্ধতিতে নবীর সৃষ্টি হয়েছে, তুমি আমাকে একটা দলিল দাও। তাহলে আমার কথাটা তোমাকে আমি যে প্রশ্ন করেছি তুমি লাইন ছাড়া কথা বলো সবসময়। আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি সবগুলা, তুমি কিন্তু আমার কোনো প্রশ্নের এই পর্যন্ত কোনো উত্তর দাও নাই। তুমি নিজের থেকে বলতেছ আমার সাথে বাহাস করবেন কি, আমার চুলের সমান না, আমার নখের সমান না, আমার উস্তাদের লয় কি বাহাস বলবেন? ভাই, তোমার নখের সমান আমি হই না হই, তোমার চুলের সমান আমি না হই না হই, আমি তোমার উস্তাদের সমান হই বা না হই, আমি তোমার সমান হই বা না হই, নবী আমাদের মতো মানুষ, মাটির তৈরি না, নবী আমাদের মতো মানুষ, এটাতে কোনো সন্দেহ না। এখন তোমাকে আমি যে প্রশ্ন করেছি, নবী যে আমাদের মতো সৃষ্টি হন নাই, ব্যতিক্রম সৃষ্টি যে নবী, আরে বাবা তুমি কি প্রশ্নের উত্তর দিবা না তুমি শুধু প্রশ্নই করে যাবা? প্রশ্নের উত্তর দিবা? আমি তো উত্তরই দিতেছি আপনি। তাহলে উত্তর শোনো, উত্তর দাও তুমি এইটার, যে নবী যে আমাদের মতো সৃষ্টি না, ব্যতিক্রম, অর্থাৎ হাউজে কাউসার বা জমজমের পানি বা অন্য কিছু দ্বারা, এটা তুমি প্রমাণ করো কোন আয়াতে বা কোন হাদিসে আছে? আমি যদি এখন বলি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগে নবীকে, ভাই, আদম আলাইহিস সালামের আগে পরে যেমনি হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নবী যে আমাদের মতো নাপাক পানি থেকে সৃষ্টি না হয়ে ভিন্নভাবে সৃষ্টি হয়েছে, এটার দলিল তোমার কাছে আমি চাইছি। তুমি নবীর কবে কবে কি এটা আমি চাই নাই, এটা আমি চাই নাই তোমার কাছে। তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর তুমি দাও আগে, তারপরে এর পরের বিষয়ে আমরা আলোচনায় আসব যে নবীর সৃষ্টি কবে হয়েছে। শোনো তো, পাগলকে এটা পাগলই প্রমাণ দিচ্ছে, ঠিক না? আমাকে বলতে হবে না কে পাগল। তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর কি এটা যে আপনি কি পাগল? তোমাকে আমি যে প্রশ্নটা করছি, তোমাকে আমি যে প্রশ্ন করেছি সেইটার উত্তর কি এটা যে আপনি কি পাগল? কেউ উত্তর না শুনে কথা বলে না। তো তুমি তো উত্তর দিচ্ছ না, একমাত্র পাগল ছাড়া কেউ উত্তর না দিয়া ভিন্ন প্রসঙ্গে কথা বলে না। আমি তোমাকে প্রশ্ন করেছি নবী যে আমাদের মতো সৃষ্টি না, ভিন্ন কিছুর দ্বারা সৃষ্টি, এটার প্রমাণ তুমি দিবা। তারপরে আমি আলোচনা করব যে নবী কবে সৃষ্টি হয়েছে, এটা পরে আলোচনা। নবী কবে সৃষ্টি? আপনি তো মানছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাকি? আরে বাবারে, আমি তোমাকে প্রশ্ন করেছি নবী, তুমি ওটা তো আগের তুমি প্রশ্ন এরাও কেন, তুমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছ কেন? নবী কি নূরের নাকি সেই জায়গায় তোমরা আলোচনা রেখে আসছি, ওই আলোচনা ওই জায়গায় আছে। তারপরের আলোচনা তুমি উঠাইছো যে নবী কি নাপাক পানির তৈরি কিনা। তো এখন তোমার ওই প্রশ্নের ভিতরে আমরা আছি, ঠিক আছে? তোমার ওই প্রশ্নের ভিতরে আমরা আছি, তোমার ওই প্রশ্নের ভিতরে এখন আছি যে নাপাক পানির তৈরি কিনা নবী। তো তুমি বললা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে তুমি এখন কোরআন বা হাদিস থেকে দলিল দাও যে নবী যে এইভাবে নুতফা থেকে তৈরি না হইয়া অন্য কোনো ভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি সমস্ত মানুষকে নুতফা দ্বারা সৃষ্টি করেছি। তুমি যদি বলো নবী নুতফা থেকে সৃষ্টি না হইয়া জমজমের পানি বা হাউসে কাউসারের পানি থেকে সৃষ্টি হয়েছে, তুমি কোরআনের এই আয়াতকে অস্বীকার করলা। এই আয়াতকে অস্বীকার করার কারণে তুমি কাফের। তাহলে তুমি বলো সেটা কোত্থেকে, নবী কোত্থেকে সৃষ্টি হয়েছে সেটা বলো। এক মুষ্টির নুত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে। কোত্থেকে? আল্লাহ তাআলা নিজের এক মুষ্টি নুত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন। কোথায় আছে এটা? কোথায় আছে নিয়ে খুঁজালন গা, এত খুঁজে দিতে পারবো না। এই যে এই দলিল হইছে কি কোথায় আসে খুঁজালন গা? হ্যাঁ, কোথায় আছে এটা খুঁজালন গা। তো আমি বলি কি জানো, আমি বলি কি যে তুমি এবং তোমার মতো বেদাতীরা দাজ্জালের পায়খানা থেকে সৃষ্টি হয়েছে, কোথায় আছে খুঁজালও গিয়া যাও, ঠিক আছে? এই দেখেন, এই হচ্ছে বেদাতীরা বাহাস করতে আসছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রূহ নূরের সৃষ্টি, সেই হিসাবে ফেরাউনের রূহ নূরের সৃষ্টি। সবার ভিতরেই রূহ আছে, রূহ থাকলে সবার রূহ নূর দ্বারা সৃষ্টি। এখন মানুষের সৃষ্টি আল্লাহ তাআলা আদম, হাওয়া, ঈসা ছাড়া বাকি সমস্ত মানুষ নুতফা থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছেন। এখন বলতেছে কি, এজা বলছে এগুলি হচ্ছে তাদের উপরের দরজা, যত পীর আছে, যত বেদাতি আছে, সবার একই কথা। সেটা হচ্ছে কি যে নবী আমাদের মতো সৃষ্টি না, নবী নুতফা থেকে সৃষ্টি না, নবী অন্য কোনোভাবে সৃষ্টি। তো কিসের দ্বারা সৃষ্টি? মানে আল্লাহ তাআলা নিজের নূর থেকে নবীকে সৃষ্টি করছেন। তার মানে সে নবী আর আল্লাহকে শরীক করে দিল। একই দেহ, নবী আর আল্লাহর দেহ একই। এই হচ্ছে এদের মুশরিকি শিরকি ফতোয়া। কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করলো, ইসলামের বিভিন্ন বিধানকে, হাদিসকে অস্বীকার করলো,
এরা যদি কাফের না হয় তাহলে পৃথিবীতে আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।